একটি শান্ত গ্রামের কোণে ছিল একটি ছোট কুঁড়ে ঘর। সেখানে একা বাস করত এক বৃদ্ধা মহিলা, নাম তার হাসিনা দাদি। তার ছিল বেশ কয়েকটি মুরগি, যাদের সে নিজের সন্তানের মতো ভালোবাসত। প্রতিদিন সকালে দাদি তাদের খাবার দিত, গল্প করত, আর বিকেলে খোপে ঢুকিয়ে রাখত যেন কোনো বন্য প্রাণী ক্ষতি না করতে পারে। একদিন বিকেলে দাদি খোপের দিকে গেল, কিন্তু দেখল ভেতরে কেউ নেই। মুরগিগুলোর কোনো শব্দ নেই, কেবল কয়েকটা পালক ছড়িয়ে আছে। তার বুক কেঁপে উঠল। সে খোঁজাখুঁজি শুরু করল, উঠোনে, গাছের নিচে, ঝোপের পেছনে। হঠাৎ তার চোখে পড়ল মাটিতে তীক্ষ্ণ নখের ছাপ, যেন কেউ ধীরে ধীরে হেঁটে গেছে। দাদি নিচু হয়ে ভালো করে দেখল, সেটি শিয়ালের পায়ের ছাপ। সে বুঝল দুষ্টু শিয়ালই তার মুরগিগুলোকে ধরে নিয়ে গেছে। মন খারাপ হলেও দাদি হার মানল না। রাতে সে একটি লাঠি হাতে নিয়ে খোপের পাশে বসে থাকল, অপেক্ষায়। হঠাৎ দূরে ঝোপ নড়ে উঠল। এক লালচে শিয়াল মুখে মুরগি নিয়ে বেরিয়ে এলো। দাদি নিঃশব্দে এগিয়ে গেল আর লাঠি দিয়ে ঠাস করে আঘাত করল মাটিতে। শব্দে শিয়াল ভয় পেয়ে মুরগিটা ফেলে পালিয়ে গেল। দাদি মুরগিটিকে বুকে নিয়ে বলল, ভয় পাস না, তোর দাদি আছে তো। পরদিন সকালে সে খোপটি শক্ত করে মেরামত করল, বাঁশের ফাঁক বন্ধ করে দিল আর রাতে আলো জ্বালিয়ে রাখল। গ্রামের লোকজন বলল, দাদি, তুমি তো বীরের মতো কাজ করেছ। দাদি হেসে বলল, যাকে ভালোবাসি তাকে রক্ষা করা আমার দায়িত্ব। এরপর থেকেই সেই কুঁড়ে ঘরে আর কখনো শিয়াল আসেনি। মুরগিগুলো খুশিতে ডাকত, আর হাসিনা দাদি প্রতিদিন বলতো, ভালোবাসা থাকলে ভয় কখনো জয়। যদি তুমি তোমার মা আর বাবাকে সত্যিই ভালোবাসো, তাহলে এখনই ভিডিওটায় একটা লাইক দাও আর সাবস্ক্রাইব করো।